চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবী চিরন্ত। জোরে বলো না, আর একটু জোরে হয় না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবী চিরন্ত। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল গয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবী চিরন্ত। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তি। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময় করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবী চিরন্ত। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবী চিরন্ত। আল্লাহুম্মা আমার ভাইরা যে কথা বলছিলাম, আব্দুর রহমান 10 জন জান্নাতীর কজন বললাম? কথা বলেন কজন? জোরে বলো। একজন নবীর আদর্শ দেখে ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন মক্কার কাফেররা জুলুম করছে, আল্লাহ নবী বলছে আব্দুর রহমান তুমি হাবশায় হিজরত করো। কোথায় হিজরত করবে? হাবশায়। কিছুদিন পর আল্লাহর নবী মদিনায় হিজরত করে গেলেন। আব্দুর রহমান মক্কার জমিনে কোটি কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে দিয়ে হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কে জানো এসে বলছে আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করে নিয়েছে। আব্দুর রহমান বলে আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনায় এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আপনার নবীর কাছে আসছেন, নবী সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমান বিন আউফের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। আল্লাহ নবী বলছে যাও, আমার আব্দুর রহমান হচ্ছে আজকের দিন থেকে তোমার ভাই। সাদ বিন রাবি বলে আব্দুর রহমান তুমি তো মদিনায় এসছো, বেকার হয়ে গেছো, কেউ তোমায় মেয়ে দিবে না, তবে আল্লাহ আমার 2 জন স্ত্রী দিয়েছে, তোমার যাকে পছন্দ আমি তাকে তালাক দেব, তুমি কি বিবাহ করবে? আব্দুর রহমান বলছে না। মদিনার জমিনে যেহেতু নবী তোমাকে আমার ভাই বানিয়েছে, অর্ধেক সম্পত্তি আমার অর্ধেক তোমার, তুমি কেতে রাজি? আব্দুর রহমান বলছে না। বলছে কিসে রাজি? বলছে আমাকে একটা ব্যবসার লাইন ধরিয়ে দাও। ব্যবসা করতে লাগলেন, পকেটে টাকা রাখতেন, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদা করতেন। আমার আয়াত মিলান 3 নাম্বার আল্লাহ ওয়াদা করছেন লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব। জোরে বলো। তাহলে এখন মনে করে দেখো, নবী দোয়া চাইলেন, বরকত পেলেন, এত সম্পত্তির মালিক হয়ে গেল, যিনি হুদাইবিয়া সন্ধিতে একা 3 বস্তা সোনা দান করেছিলেন। আসতে বললে না, জোরে বলো। ক বস্তা সোনা? 3 বস্তা সোনা। চাচার কাছে লালন পালন এরকম ভাবে সোনা দান করলেন। তাহলে এটা হলো 3 নম্বর ওয়াদা আল্লাহ করছেন। 4th নাম্বার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমার কাছে মাপ চা, আমি আল্লাহ তোদের ক্ষমা করে দেব। আর একটু জোরে বলা গেল না? আসেন মাপের ব্যাপারে আমি পরে বলছি। তাহলে এই 4টে ওয়াদা কে করছে? কথা বলেন প্রথম থেকে যারা শুনছেন বলুন। আল্লাহ করেছে। আল্লাহর ওয়াদা খিলাফ হবে? তাহলে 1 নাম্বার আমরা আল্লাহকে ডাকবো, 2 নাম্বার আল্লাহকে স্মরণ করব, 3 নাম্বার আল্লাহর শুকরিয়া আদা করব, 4 নাম্বার আল্লাহর কাছে তওবা চাইব। আর আল্লাহ 4 শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কয় শ্রেণীর বান্দা?
জোর করে বলো। 4 শ্রেণীর বান্দা। ভাই যদি মিলাবেন, আমি টোটাল 8টা আলোচনা করব বলেছিলাম, মনে আছে তো? 4টে আলোচনা করে দিয়েছি। 4 শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এই 4টের মধ্যে যদি আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসেন। একটু প্রাণ খুলে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। একজন দেন, সবাই মিলে বলেন তো। কলাপলের মানুষ তাকবীর দিতে জানে না, নারে তাকবীর একজন বলো না। জেনে রেখে দেন। 1 নাম্বার, আল্লাহ ভালোবাসেন, এই শুনছো বাপ, সবরকারী বান্দাকে। কাকে বলো? সবরকারী বান্দাকে। আল্লাহ বলছে বান্দা, চাচা শুনছো? চাচা, সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলছে বান্দা তোরা ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ তোদের সবর দান করব। কে বলছে? আল্লাহ বলছেন। ভাই তার আগে জিজ্ঞেস করছি, সবর আগে না নামাজ আগে? আর কারোর উত্তর আছে? এই চাচা ঠিক বলেছে, আগে সবর। সবর না থাকলে নামাজ হবে? ভালো তারা বুঝবে। আমি প্রথমে বলেছি ওয়াজ বুঝার জিনিস। যদি আমাদের মধ্যে ধৈর্য না থাকে নামাজ হবে বাপ? হবে না। আগে ধৈর্যের দরকার, তারপরে নামাজ। কথা ঠিক না ভুল? নবী আল্লাহ কুরআন পাকে নামাজের কথা কত জায়গায় বলেছেন? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তোরা নামাজকে প্রতিষ্ঠা কর, নামাজকে কায়েম কর। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আল্লাহ কুরআন শরীফে 90 জায়গায় সবরের কথা বলেছেন। জোর করে বলো। আল্লাহ নবীর এক সাহাবী প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করত। সে মনে মনে করছে আমার নামাজ হবে তো? আমি যে দুনিয়ার কথা চিন্তা করছি, ভাই নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে? সাহাবী কনফিউজ। নবীর দরবারে আসছে, দরবারে নবী নাই। আল্লাহ নবীর জামাতা আলী আছে। কে আছে? আলী। আলীকে এসে ফতোয়া জিজ্ঞেস করছে, আলী আমি নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরতে আলী ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিল, যা তোর নামাজ কবুল হবে না। পরের দিন আবার সাহাবী তো আরো কনফিউজ, আরো মুসিবতে পড়ে গেছে, কি উপায়? পরের দিন আবার নবীর দরবারে আসছে, নবীর সঙ্গে দেখা। কি ব্যাপার হুজুর, কালকে এসেছিলাম, আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে, যাও আলীকে ডেকে নিয়ে এসো। কাছে ডাকলেন, বাবা আলী তুমি ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলছে আলী যাও উযু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে। ক রাকাত? জোর করে বলো। 2 রাকাত। তুমি 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোর বললেন না? কি দিবে বলল নবী? চাদর দিবে। হযরতে আলী মনটা প্রচুর খারাপ। আল্লাহ নবী তো চাদর দিব বলছে। কে বলছে? নবী চাদর দিবে। চিন্তা করছে কে? আলী। নামাজে দাঁড়িয়ে গেলেন, 1ম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। 2য় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, কার চাদর দিবে? আলী নামাজ থেকে ফারেক হলেন, নবী আলীর দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। আলীও নবীর দিকে তাকিয়ে হাসছে। কি ব্যাপার হুজুর, আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। আল্লাহ নবী বলছে, আলী তুমি তো আমার কাছের সাহাবী, তোমার যদি নামাজে ভুল হতে পারে, সে তো অনেক দূরের সাহাবী, তার ভুল হওয়া স্বাভাবিক। তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল। আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাই না। কোন আলী? আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যা সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীর টেনে বার করতে পারে না। সাহাবারা নবীর দরবারে চলে গেলেন।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা জামাত আলী, কি জন্য তুমি, ও বাবা সাহাবীরা তোমরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবে অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। হযরতে আল্লাহ নবী সাহাবীরা নবীর দরবার থেকে হযরতে আলীর কাছে চলে আসে। হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেছে, আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেগ হয়ে দেখে পায়ে আর তীর নাই। হযরতে আলী বলে, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে এমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হযরতে আলী এতটুকু টের পাই না। সেই আলী, তাহলে আগে নামাজ না আগে সবর? বলো বলো, আগে সবর তারপরে নামাজ। উজু আগে না নামাজ আগে? আগে উজু। হাদিস পাকে এসেছে আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলো, উজু কিসের চাবি? জোরে বলো না। আর নামাজ জান্নাতের চাবি। যুবক যাই, তাহলে দেখেন সবর, আমাদেরকে সবর করা লাগবে। নবীর মধ্যে সবর ছিল বলে ইসলাম এসেছে, হ্যাঁ কি না? জোর করে বলো। নবীর মধ্যে যদি সবর না থাকতো ইসলাম আসতো? কোনোদিন আসতো না। একটু প্রমাণ নেন। নবী আমার মক্কার জমিনে চলে গেলেন। হে লাতুজ্জাওবলের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবীর মনটা খারাপ। শুনছো তো ভাই? ভাই শুনছেন? কার মন খারাপ? নবীর মনটা খারাপ, চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই গোলাপনের মানুষেরা, আল্লাহ নবী মন খারাপ করে এক জায়গায় চুপ করে বসে আছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আমার আল্লাহ জানিয়ে দেয়, ওরে আল্লাহ পাক, এই জন্য মন খারাপ কেননা আজকের দিনে আমি মক্কার মানুষদের কাছে গেলাম, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলো, আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী? আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। প্রথমবার আবু বকর মুসলমান হয়েছে। আবু বকরকে মক্কার কাফেররা এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে হিঞ্চি দিয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। হযরতে আবু বকর বেহুশ হয়ে যায়। বানু তামিম গোত্রের লোকেরা আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকরকে বাড়ির দিকে নিয়ে চলে গেলেন। হযরতে আবু বকর সারাদিন কোনো ঘুষ নেই। আবু বকরের সন্ধ্যার টাইম হয়েছে। আবু বকরের জবান থেকে একটাই কথা বাইর হয়, আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না। মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ রাসূলকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন।
নবী 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 করেন, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে, হুর কালিমা নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে, হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে খাব্বাব নবী নবী করেছে, হযরতে মুসাইব নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে। এরকম ভাবে চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম শাফি নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, সুনান ইবনে দাউদ নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে। খবর নিয়ে দেখেন আল্লাহ পাকের ওলি হযরতে সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, হযরতে আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, হযরতে জুনাইদ বাগদাদি নবী নবী করেছে, হযরতে বিরানি পীর দস্তগী আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে, হযরতে নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে, হযরতে উসমান হারুনি নবী নবী করেছে, হযরতে খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে, হযরতে নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মুজাদ্দিদ আল-ফেসানি নবী নবী করেছে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওলভী নবী নবী করেছে, শাহ ওলিউল্লাহ দেওলভী নবী নবী করেছে। এরা খুব ভাবে কলকাতার মানিক তলায় শুয়ে আছে, রাসূলের নামা ছবি ফাতেরি হইছি নবী নবী করেছে। আপনারা আমার পীর মুর্শিদ মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, না হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে। এরকম ভাবে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব নবী নবী করেছে, পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে। এ নওজোয়ান যুবকেরা নবীর গুণগান গান, নবী থেকে করুন, আমার আল্লাহ জানিয়ে দিবে যারা নবী নবী করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও। কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিনদের কাতারে একসঙ্গে করে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। শুধু তাই নয়, হে নওজোয়ান যুবকেরা, কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে নবী আমার আস্তে আস্তে করে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়েছিল, যে পাহাড়টার নাম জাবলে সুর। হযরত আবু বকর মনে মনে করে এখন তো পাহাড়ে ওঠা কোনো ব্যাপার না, কেননা পাহাড়ে সিঁড়ি হয়ে গেছে, নবী জামানায় তো সিঁড়ি ছিল না। আবু বকর মনে মনে করে আল্লাহ পাক আল্লাহ পাক আজকের দিনে উপায় কি আছে? হে নওজোয়ান যুবকেরা, হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে কাঁধে তুলে নিলেন, কাঁধে তুলে নিয়ে 3000 ফুট পাহাড়ের উপরে উঠেছিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছেন? কোন আবু বকরের কথা বলি? আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। আল্লাহ নবী নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপর উঠে সেদিন তারা পড়েছিল, তারা
বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দাই। হে নওজোয়ান যুবকেরা, মদিনার যুবকেরা, সেদিন তারা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী, মনে কষ্ট নিবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না। আল্লাহ নবী মদিনায় ছিলেন, মক্কা থেকে মদিনায় গেলেন শুধুমাত্র আবু বকরকে সাথে নিয়ে। আর মদিনা থেকে নবী আমার যখন মক্কায় আসলেন 1400 সাহাবী নিয়ে, নবী আমার বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে। নবী কে আল্লাহ কাবা, জোরে বলো, কাবার কাবা। আল্লাহ নবী আমার আস্তে আস্তে করে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন কজন সাহাবী নিয়ে? একজন, নাম কি? আবু বকর। আর মদিনা থেকে যখন মক্কায় আসছেন কতজন? 1400। তাহলে নবী দেখেন সবর করলেন, মদিনায় গেলেন, একজনকে নিয়ে গেলেন, আনলেন কতজন? 1400, বরকত পেয়ে গেলেন। তাই এক নাম্বার, আল্লাহ সবরকারী বান্দাকে অনেক গুণে ভালোবাসে, জোরে বলো। তাহলে নবীর মধ্যে সবর ছিল, তাই ইসলাম এসেছে না আসেনি? কথা বলেন, জোরে বলো। ইসলামের প্রসার ঘটেছে, এটা হলো এক নাম্বার। 2 নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কারণ আমি জানি না, হয়তো আর বেশিক্ষণ আপনাদের কাছে নাই, কারণ এখান থেকে আবার অনেকটা দূর যাব। সে আমডাঙ্গা বলে না, কোন দিকে বিরা হয়ে যেতে হবে, তো জেনে রেখে দেন। 2 নাম্বার, আমরা পবিত্রতা অর্জন করব। আচ্ছা বলুন তো বাপ, শরীর পাক, লুঙ্গি পাক, জামা পাক, জায়গা না পাক, নামাজ হবে? জোর করে ছেড়ে দেন। জায়গা পাক, জামা পাক, লুঙ্গি পাক, শরীর না পাক, নামাজ হবে? আগে পাক পবিত্র হওয়া, তারপরে কি উযু। আগে পাক পবিত্র হওয়া। আল্লাহ পবিত্রতা অর্জনকারী বান্দাকে ভালোবাসেন, জোরে বলবেন না? ইসলামী শরিয়াতের ফিতরাত হচ্ছে 5টা। কটা বললাম? 5টা। আমাদেরকে এই 5টা জিনিস মানতে হবে। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। প্রোগ্রাম আছে জি, নিয়ে আসবো, চলে এসছে তো? কোথায় আছে? ঘরে আছে, যে ঘরে বসে যায়, 10 করে চলে আসেন, 10-এর দিকে নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ ভাই, অসুবিধা হচ্ছে? একটু তাকবীর মানেন তো, জোরে দাও। আওয়াজ হচ্ছে না এটা। এই বাস থেকে এই দিকটায় যারা বসে আছে একটু আওয়াজ দাও তো, এই দিকের ভাইগুলো চুপ। না রে তাকবীর, হেরে যাবে কিন্তু এদের কাছে, এরা অল্প মানুষ, তারপরে তোমাদের এত বেশি দিয়েছি, সবাই মিলে দাও না রে তাকবীর। এদিকের গুলো চুপ, এই দিকের গুলো না রে তাকবীর। দেখি তো এবার আপনারা দেন তো না রে তাকবীর। কোন দিকটা বেশি হলো?
ইমাম সাহেব কনফিউজ হয়ে যাচ্ছে। একসঙ্গে সবাই দেন তো দেখি, না রে তাকবীর। ওরা সব ছেলেগুলো দেখো রাস্তায় দাঁড়িয়ে আছে, তবে একটু ভাই 10 মিনিট আর থাকবে, আয় একটু ভাই। ওরা দূরে থাকবে, তবে কসম খেয়ে বসে আছে আমরা মজলিসে বসবো না। পুরো একদম পুরো বাড়ি থেকে নিয়ত করে বেরিয়েছে, আল্লাহর কসম মজলিসে বসবো না। আসো জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, এই মাঝখানে গ্যাপটাই বসো। জি একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। জোরে বলবে না, আরো জোরে, প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগা জায়গা মদিনা। ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে বলবে না, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাখে মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে বলো না, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগা জায়গা মদিনা। আরো জোরে বলে, ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা। আল্লাহুম্মা আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, জেনে রেখে দেন। 1 নাম্বার, তাহলে সবরকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। 2 নম্বর কি বলেছি? ইয়েস, পবিত্রতা অর্জনকারী। ইসলামী শরিয়াতের ফিতরাত 5টা। 1 নাম্বার চুল কাটা। কি কাটা? চুল কাটা। সমাজে দেখবেন 100 স্টাইলে চুল কাটা যায়। 100 স্টাইলে এক একজন চুল কাটে, পিছন দিক দিয়ে দেখবে যেন ওর মাথায় টিকটিকি বসে আছে। কথা বলেন, আছে না নাই? আবার অনেকে রোনাল্ডোর ভক্ত, বলে সেলুন দোকানে যে বলে আমাকে একটু রোনাল্ডো ছাট করে দাও। অনেকে বিরাট কোহলি ভক্ত, মেসি ভক্ত, আমাকে তাদের মতন ছাট করে দাও। ভাই, আমরা তো নবীর উম্মত। সেলুন দোকানে যে একবারও বলেছি, সেলুনওয়ালা ভাই আমার চুলটা নবীর মতন করে কেটে দাও? কেউ বলেছি? আমরা কোনদিন এই কথা বলি না। খালি কিন্তু সেলুনওয়ালা ভাববে যে নবীর স্টাইল কেমন যায়, আলেমদের খোঁজ দিই, আলেমদের কাছে খোঁজ দিয়ে নবীর স্টাইলে চুল শিখানো হয়ে যাবে। তাহলে আমরা মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। একদম ডিটো মুসা নবীর কপি করত।
কি করত? মুসা নবীর কপি করত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, স্বামীরা ওইভাবে পাগড়ি পরত। মুসা নবী যেমন ভাবে আপনার কি বলেন লাঠি নিয়ে চলতো, স্বামীরা ওইভাবে লাঠি নিয়ে চলতো। মুসা নবী যেমন ভাবে চুল রাখতেন, স্বামীরাও চুল রাখতো। এখন আল্লাহর হুকুম হলো, আল্লাহ মুসা নবী ফেরাউনের দোলা দরুদ পড়েন তো আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা, দেখুন আল্লাহর হুকুম হলো, আল্লাহ বলছে মুসা যাও, তুমি নীল নদে চলে যাও। মুসা নবী নীল নদের কাছে চলে গেছে। আল্লাহ হুকুম করলো মুসা তুমি লাঠি ঠেকাও। যেই পানিতে লাঠি ঠেকালেন কি হলো? রাস্তা হয়ে গেল, মুসা নবী পার করে গেলেন। আবার আল্লাহ হুকুম করছে মুসা তুমি এই পানির মধ্যে আবার লাঠি ঠেকাও, পানি সমান হয়ে গেল। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো, একটা ঘোলাটে আর একটা স্বচ্ছ পরিষ্কার পানি, কিন্তু কোনো পানি মিশে না, দুদিকের পানি দুটো। মুসা নবী আস্তে আস্তে করে ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ স্বামীরাকে বাঁচিয়ে দিলেন। কাকে বাঁচালেন? স্বামীরাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। আল্লাহ বলছে মুসা চলে যাও, স্বামীরাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে মুসা তুমি চলে যাও। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ ফেরাউনকে মারার থেকে আগে তুমি যদি স্বামীরাকে মারতে আমি বেশি খুশি হতাম। আল্লাহ বলছে কেন রে? আল্লাহ মুসা নবী বলছে আল্লাহ ইয়ে আমার কপি করতো, আমার ব্যঙ্গ করতো, এজন্য ইয়ে আমাকে বেশি জ্বালাতো। তুমি ফেরাউনের মারার আগে একে আগে মারলে না কেন? আল্লাহ বলছে মুসা তোমার স্টাইল কে আমি আল্লাহ কবুল করেছি। কার স্টাইল? মুসা নবীর স্টাইলকে আল্লাহ কবুল করেছে। আল্লাহ বলছে মুসা তোমার স্টাইলকে কপি করেছে স্বামীরা, এর জন্য আমি আল্লাহ স্বামীরাকেও মাফ করে দিয়েছি। তাহলে এক নাম্বার আমরা চুল কাটবো। ভাই আমরাও যদি নবীর স্টাইল করি আল্লাহ আমাদের মাফ করতে পারে না? পারে না? অনেকে তো স্যুট পরে আছেন, এতদিন স্যুট পরে আছেন, আজ থেকে একটা নিয়ম বলে যায় যখন স্যুট পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন ডান পা, পাঞ্জাবি পরছেন ডান হাত, গেঞ্জি পরবেন ডান হাত, শার্ট জামা পরবেন ডান হাত, কাউকে কিছু দিবেন ডান হাত, কারো কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান 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 কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস আগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। কোন দিকটা মানা? ডান সাইড। এটা এক নাম্বার। আমরা অনেকে ভাত খাই না, আজকের পর থেকে মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও। কি বিছিয়ে? দস্তরখান। যাদের বিয়ে হয়ে গেছে যুবক স্ত্রীকে যে বলো স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও। মায়েরাও যারা ওয়াজ শুনছেন স্বামীদেরকে ছেলেদেরকে খেতে দিবেন দস্তরখান বিছিয়ে। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। জোরে বলে নবীর সুন্নাত। হযরতে আনাস, আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে আনাস চলে যাও।
কোন আনাস যিনি নবীর দরবারে গোলামি করতেন, উজুর পানি, জুতো মুবারক, এইসব বয়াবইয়ের কাজ করতেন। আল্লাহ নবী বলছে, আনাস তুমি, আমি নবী, আমাকে ডাকবেন? হুজুর মন চাই কিন্তু ডাকবেন না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা, দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেলেন। মা, নবী তো চাইতে বলছে, নবীর কাইদে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাইদে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা চাই। আর একটু জোরে বলা গেল না? মা ডান দিক না পেলে বাম দিকটা নিবেন। মুসলমান ছেলে মেয়েরা, বানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, বাবা আনাস এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, বাবা অন্য কিছু চাও। ও যুবকেরা, হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে আপনার সামনের দিকে জায়গাটা চায়। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস, মনে কষ্ট লিও নি বাবা, মনে দুঃখ লিও নি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকটা মানার জন্য? যাও, আমি তাহলে আমরাও যখন ভাত খাবো দস্তরখান, সে আনাস বলে দস্তরখান যখন ময়লা হতো আমি পানি দিয়ে ধুতাম না, আগুনে ফেলে দিতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যায়। আনাস বলে আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আরো জোর করে বলা গেল না? সবাই মিলে আরো জোরে বলো। তাহলে এক নাম্বার আমরা মাথার চুল কাটবো, 2 নাম্বার ফিতরাত, গোঁফ ছোট করা, দাড়ি কথা বলে বড় করা, গোঁফ কি করা? ছোট করা, দাড়ি বড় করা, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার নখ কাটা। পবিত্রতা হতে গেলে এই আগুনটার নাম কি? জোরে বলো। সাদাত আগুন। কোন হাতে? ডান হাতে। যখন নখ কাটবেন আগে ডান হাতে সাদাত আগুনের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আগুন, পরস্পর কেটে যাবেন। বাম হাতের বুড়া আগুন, ডান হাতের বুড়া আগুন, এভাবে নখ কাটা। আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রাসূল অনুযায়ী নখ কাটা। আব্বা এমনি তো নখ কাটেন, আজকের পর থেকে এই নিয়মে কাটবেন, পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। যখনই নখ কাটবেন এই নিয়মে কাটেন। 3টে হয়ে গেল। 4র্থ নাম্বার ফিতরাত, বগলের পশম পরিষ্কার করা। বগলের পশম পরিষ্কার করা 4র্থ নাম্বার। 5ম নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। কটা হলো? 5টা। তাহলে পবিত্রতা হতে গেলে এই 5টা জিনিসের দিকে আপনাকে গুরুত্ব দিতে হবে। অনেক ছেলে আছে দেখবেন স্বামী স্ত্রী সহবাস করে, আপনার এগুলো 41 দিন অন্তর পরিষ্কার করা লাগে। কতদিন? 41 দিন অন্তর। অনেক ছেলে স্বামী স্ত্রী সহবাস করে, গোসল কি হয়? ফরজ হয়। অনেকে বলে দাঁড়া আগে কাজকর্ম মিটিয়েছে তারপরে গোসল করব। এই বিকেলে গোসল করে যত পা নাপাক শরীর দিয়ে জমিনের উপর দিয়ে হাঁটবো, জমিন তোমাদের জন্য বদদোয়া করবে। ওরে আদম সন্তান, তোর কোনো জ্ঞান নাই, তাই তুই আজকের দিনে নাপাক শরীর নিয়ে আমার শরীরে আমার উপর দিয়ে হেঁটে যাচ্ছিস, একদিন তোকে আমার পেটে আসতে হবে, সেদিন কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবো। তাহলে এই 2 নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। 3 নাম্বার আল্লাহ ভালোবাসেন তাকওয়াকারী বান্দাকে। কাকে? তাকওয়াকারী। দেখবেন এই আপনাদের বড় বাজারের নাম কি? ইছাপুর বাজার, তাই তো? ইছাপুর বাজারে বিরিয়ানির দোকান আছে না নাই? কথা বলেন। আছে তো? দেখবেন অনেক বিরিয়ানির দোকানে লিখে সুপার হাজি বিরিয়ানি। কি লিখে?
সুপার হাজি বিরিয়ানি, ছোট্ট করে লেখা থাকে হালাল চিকেন নো বিফ। কি লিখে? জোরে বলো, জোরে বলো। লেখা থাকে না? আমার কথা বিশ্বাস না হলে যে দেখে নেবেন মিলিয়ে, লেখা থাকে হালাল চিকেন নো বিফ। এখন চলে গেছে, দেখবেন এক হিন্দু লোকের দোকান, ভালো করে বুঝবেন, মুসলমানদের কর্মচারী রেখেছে। এখন তাকে যদি যে বলে বলো হালাল চিকেন নো বিফ, মুসলমানদের কর্মচারী রেখেছে, বলুন তো ওই দোকানে খাওয়া যাবে? হিন্দু লোকের দোকান, মুসলমানদের কর্মচারী রেখেছে, শরিয়াতের মশলা অনুযায়ী ওই বিরিয়ানির দোকানে বিরিয়ানি খাওয়া যায়, কিন্তু তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। কি ক্ষেত্রে? জোরে বলো। তাকওয়াতান ক্ষেত্রে। জেনে রাখো ভাইরা, আব্বারা, তরুণেরা, তাকওয়াতান ক্ষেত্রে চলবে না। এক নাম্বার, খুব মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 1, আপনার আমার দেখবেন অনেক মানুষ ইস্তেঞ্জা করে, পিশাব করে উঠে দাঁড়ায়, দেখবেন একটু বা দুটো বা প্রস্রাব লুঙ্গিতে পড়ে যায়। এ সমস্যা হয় না? হয় না? বহু মানুষের হয়। তাহলে করণীয় কি? যে জায়গাটায় যখন নামাজ পড়তে যাচ্ছেন, নামাজের আগে দেখবেন যারা ইস্তেঞ্জার প্রয়োজন করে না, উঠলো একটু বা প্রস্রাবের টুবা, মনে হলো সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে লুঙ্গিতে পড়ে গেছে, যেই তাকবীর দেন, নারে তাকবীর, সকলে দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা এসেছেন, তাকবীর দেন, নারে।